আজ আমি বিশ্বের দীর্ঘতম ট্রেনের কথা বলবো, মানে সবচেয়ে লম্বা ট্রেন। কোন রুটে কতগুলি কামরা থাকবে তা ট্রেনের চাহিদা, সময় এবং রুটের উপর নির্ভর করে। লোকাল ট্রেনে সাধারণত 12 থেকে 15টা কামরা থাকে, আবার মেল ট্রেনে 22 থেকে 24টি কামরা থাকে। তবে সাধারণত মালগাড়িতে 60 থেকে 150টি কামরা থাকতে পারে, অনেক সময় এর থেকে বেশিও হতে পারে। কিছু কিছু মালগাড়ি এবং মেগা ট্রেনে 150 থেকে 250টিরও বেশি কামরা থাকে। ভারতীয় রেল এখনো পর্যন্ত সবচেয়ে লম্বা যে ট্রেনটি চালিয়েছে তার নাম রুদ্রাস্ত। এই মালগাড়িটির দৈর্ঘ্য 4.5 কিলোমিটার এবং এতে 354টি কামরা লাগানো হয়েছে। এতে 7টি ইঞ্জিন ছিল। ট্রেনটি গঞ্জ খোয়াজা স্টেশন থেকে চলা শুরু করে প্রায় 200 কিলোমিটার দূরে গড়োয়া রোড পর্যন্ত দূরত্ব 5 ঘন্টায় পৌঁছেছিল। এতে গেল ভারতীয় ট্রেনের কথা, কিন্তু কিন্তু বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেন কোনটি? সেটিও একটি মালগাড়ি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনের খেতাব অস্ট্রেলিয়ান বিএইচপি আয়রন ওরার। এই ট্রেনের দৈর্ঘ্য 7.3 কিলোমিটার। এতে 682টি কামরা লাগানো হয়েছে। এত দীর্ঘ ট্রেনকে টানার জন্য এটি 8টি ইঞ্জিন লাগানো হয়েছে। পুরো ট্রেনটিতে রয়েছে 5,648টি চাকা। পৃথিবীর ইতিহাসে এটাই দীর্ঘতম ট্রেন। এর নাম রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। দ্য অস্ট্রেলিয়ান বিএসপি আয়রটোরা শুধু বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেন নয়, বরং এটি বিশ্বের সবচেয়ে ভারী মালগাড়ি, কারণ এর ওজন 1,00,000 টনের থেকেও বেশি। দ্য অস্ট্রেলিয়ান বিএসপি আয়রন ওরা ট্রেনটি লৌহ আকরিক পরিবহনের জন্য ব্যবহার করা হয়। এই মালগাড়িটি মোট 99,734 টন লৌহ আকরিক পরিবহন করেছে। 21শে জুন 2001 সালে এই ট্রেনটি চালু করা হয়েছে। অস্ট্রেলিয়ার ইয়ান্ডি খনি থেকে পোর্ট হেডল্যান্ড ব্রিজে চলা এই ট্রেনটি 275 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল 10 ঘন্টা সময়। 2 দশকেরও বেশি সময় ধরে এই ট্রেনটি তার কাজ চালিয়ে যাচ্ছে। দ্য অস্ট্রেলিয়ান বিএইচপি আয়রন ওরা ট্রেনের কন্ট্রোল সিস্টেম অত্যাধুনিক। এর সামনে লাগানো ইঞ্জিনে বসা লোকো পাইলট বাকি 7টি ইঞ্জিনকে একসাথে নিয়ন্ত্রণ করতে পারে। যদিও এই ইঞ্জিনগুলি ট্রেনের দৈর্ঘ্যের প্রায় 1 কিলোমিটার ব্যবধানে লাগানো থাকে। এটি এখন আর কেবল অস্ট্রেলিয়ার একটি পণ্যবাহী ট্রেন নয়, এটি এখন বিশ্বের এক অন্যতম দর্শনীয় যানে পরিণত হয়েছে।